বিনা বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া হে ভালো তো নয় রে মা কাঁদানো কাজ ভালো তো নয় রে মা কাঁদানো মাকে কাঁদালে কাঁদিতে হবে মা তাহলে আমাদেরকে তুই কি করতে বলিস? কি বলবো শোন। বেলি অবসান হলো কহি যে তোমারে মায়ে না দেখিয়া প্রাণ কেমন কেমন যেন করে। তাহলে আমরা কি করব? বলরাম দাসে কহে শুনে কানাইয়ের বল তাদের আনন্দ ধরে না ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না সবার প্রাণ নেচে ওঠে ঘরে যাবার কথা ঘরে যাবার কথা শুনে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবার মনে কি আনন্দ। কিন্তু ঘরে যাবার কথা শুনলে সবার আনন্দ হয় কি? মনে করুন যদি কারোর 70-80 বছর বয়স হয়ে যায়, সেই সময় যদি নাতি সাহেব এসে বলে ও দাদু অনেক তো হলো, এবার কবে টিকিট কাটবে? তখন দাদু রেগে যায় না? চুপ কর বেটা, অন্য লোককে বল টিকিট কাটবে, আমাকে বলতে মরিতে চাই না আমি সুন্দর হব। তাহলে ঘরে যাবার কথা শুনলে কারোরই ভালো লাগে। কিন্তু আজকে দেখা যাচ্ছে ঘরে যাবার কথা শুনে সবাই নেচে উঠেছে। ঘরে যাবার কথা শুনে আনন্দ লাগে কখন? ছোটদের ক্ষেত্রে যখন স্কুলে ছুটি হয়, স্কুলে যখন ছুটির ঘন্টা বাজে তখন মনে হয় না কি মজা ছুটি, এবার বাড়ি যাই। ঘরে যাবার কথা শুনলে ছোটদের আনন্দ হয়, আর ঘরে যাবার কথা শুনলে ভক্তের আনন্দ হয়। ভক্তকে যদি কেউ বলে আপনি আর বেশি দিন বাঁচবেন না, তখন ভক্তের আনন্দ হয়। কেন? ওই যে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে কি বলেছিল যে তোমার অন্তিম লীলা বলে যদি কিছু থাকে সেটা সবাই দেখুক, আমায় যেন দেখতে না হয়। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। তোমার আগে যেন আমি যেতে পারি, এবং যদি আমায় যেতে হয় আমার 3টে শর্ত। নয়নে দেখিব তোমার চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার
যুগল চরণ, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। তাই ঘরে যাবার কথা শুনলে ছোট শিশুরা আনন্দ পায়, আর ঘরে যাবার কথা শুনলে ভক্ত আনন্দ পায়। কারণ সে জানে মৃত্যু মানে জীবনের শেষ নয়, মৃত্যু মানে অবস্থার পরিবর্তন। মায়েরা যেমন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া জীবনের শেষ নয়, একটা অবস্থার পরিবর্তন। এতদিন কুমারী ছিল, এবার সে একটা বাড়ির গৃহিণী হয়ে দায়িত্ব সামলাবে, অবস্থার পরিবর্তন। ঠিক তেমনি মৃত্যু মানে জীবনের শেষ নয়, অবস্থার পরিবর্তন। এই জগৎ ছেড়ে সেই জগতে যাওয়া। তাই তো ভক্ত হৃদয় বলে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে, কবে তাপিত এ চিত করিব শীতল তোমার করুণা চন্দনে, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারই নাম নিতে নয়নে ববে ধারা, এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে, কবে রজনীকান্ত সেন এত সুন্দর কথা লিখে দিয়েছেন যে এ জগৎ ছেড়ে ও জগতে যাওয়া মানে জীবনের শেষ নয়, একটা অবস্থার পরিবর্তন। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে, কবে তাপিত এ চিত করিব শীতল তোমার করুণা চন্দনে। তাই পরপারের ডাক শুনলে ভক্ত কখনো ভয় পায় না। রাজা পরীক্ষিতকে যখন বলা হলো 7 দিনের মধ্যে আপনি মরবেন, রাজা পরীক্ষিত ভয় পেয়ে গেলেন না। সুখদেব গোস্বামীর কথা মতো তিনি ভাগবতের কথা শুনতে লাগলেন। 7 দিনে হরি কথা শুনতে শুনতে তার এমন অবস্থা হয়ে গেল, তখন তার আর মরলেও চলে, না মরলেও চলে। তক্ষক এসে হাজির হয়েছে, কিন্তু দংশন করতে পারছে না পরীক্ষিতকে। শেষকালে রাজা পরীক্ষিত নিজেই বললেন যে 7 দিন ধরে হরি কথা শুনেছি বলে তক্ষকের ক্ষমতা নেই আমার মারে, কিন্তু আমার ইচ্ছা এই ছোট্ট পোকাটি, মানে একটা ফলের মধ্যে ছোট্ট পোকা রূপে তক্ষক তখন বাস করতে শিখে। রাজা পরীক্ষিত বলছে এই ছোট্ট পোকাটি তক্ষক হয়ে আমাকে দংশন করুক, তা না হলে মুনিবাক্য লঙ্ঘন হয়ে যাবে। তাই রাজা পরীক্ষিত ইচ্ছাকৃত ভাবে সেদিনকে মৃত্যুবরণ করে। মৃত্যুর জন্য তার কোনো কষ্ট দুঃখ নয়, সে জানে এই জগৎ ছেড়ে আমি আমার ভগবানের চরণের জগতেই যাব। তাহলে এখন আমাদের কি করতে বলছিস? কি আর করবি? বাঁশি বাজা, যাতে গরু বাছুর গুলো এক জায়গায় হয়। ও গরু বাছুর এক জায়গায় করার জন্য বাঁশি, ও কর্ম আমাদের দ্বারা সম্ভব না। কারণ আমরা সহজ সরল রাখার ছেলে, আমরা সহজ সরল শুনে বাঁশি বাজাবো। আর এই গরুগুলো তোর বাঁশি শুনে শুনে এমন অভ্যস্ত হয়ে গেছে, আমরা বাঁশি বাজালে ওদের আর কানেই পৌঁছয় না। তুই যেমন চোর, তোর গরুগুলো তুই চোরের ভাষায় বোঝে। ওই জন্য চোরা গরু, তুই হলে চোরা কানাই, তুই বাঁশি বাজা, তবে ওই গরুগুলো ফিরবে। তাহলে আমি বাজাবো? হ্যাঁ বাজা। ও আরে কি বাজা,
চাঁদ মুখে বেনু বেনু দিয়া সব ধেনুর গোবিন্দ ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে বলে আয় ধবলি আয় শ্যামলি এই গানটি সরস্বতী বেশি ছোট 10 খুশিতে করে, কিন্তু আমাদের ঘরে এই গানটি গৌরীর আগে তিয়র তালে গৌরীর আগে গানটি চলছে। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম মানে সরস্বতী বেশিদের ঘরে এই গানটি ছোট 10 খুশিতে করে, কিন্তু আমরা এই গানটিতে করে আসছি মানে গৌরীর আগে তিয়র তালে রাগটি থাকছে, তিয়র তালে হচ্ছে। আয় ধবলি আয় শ্যামলি ডাকে
সব ধেনুর নাম লইয়া। এইবার ছোট দোষ করা হয়। ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে, ডাকিল উচ্চৈ স্বরে। আহা মরি রে ডাকিতে লাগিল শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু। শুনিয়া 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 কানুর বেনু, শুনিয়া শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু। শুনিয়া ঊর্ধ্বমুখে ধায় ধেনু, শুনিয়া শুনিয়া কানুর বেনু উচ্চ ফেলি পিঠের পরে, পিঠের উচ্চ ফেলি পিঠের পরে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে। মানে লেজ পিঠের উপর তুলে উপর দিকে মুখ করে গরুগুলো ছুটে চলেছে। লেজ পিঠের উপর কেন তুলছে? লেজ তুলে কেন দৌড়চ্ছে? এখানে অন্তর্নিহিত তত্ত্ব আছে। মানুষ যখন ভগবানের কাছে ছুটে যায়, হাত তুলে হরিবোল হরিবোল বলে ছুটে যায়। মানুষের দুটি হাত আছে, তাই তো সে হাত তুলে আত্মসমর্পণ করে। কিন্তু পশুদের তো আর হাত নেই, তাদের চারটেই তো পা, চারটেই তাদের পা। সেই জন্য হাতের পরিবর্তে তাদের একটি লেজ আছে। আমাদের গায়ে যদি মশা বসে, আমরা কি করি? হাত দিয়ে মশাটাকে সরাই। আর গরুর গায়ে যদি মশা বসে, লেজ। তাই হাতের পরিবর্তে তাদের যেহেতু লেজ আছে, ওই জন্য তারা লেজ তুলে ছুটে চলেছে। কেন না? আত্মসমর্পণের ভঙ্গিতে। উচ্চ ফেলি পিঠে পরে, পিঠে আহা আহা বলি রে উচ্চ ফেলি। বলে আমরা ওই চরণে শরণ নিলাম হে পুচ্ছ। বলে ওই চরণে শরণ নিলাম হে পুচ্ছ। চরণে শরণ নিলাম, চরণ ছাড়া কৃপা করে যদি শরণ দিলে, চরণ ছাড়া কৃপা করে যদি শরণ দিলে, চরণে শরণ
রে অনুসার বেনুরব আমি রাখাল সব অনুসার আসিয়া মিলিল নিজ সুখে আসিয়া মিলিল সুর একই থাকছে, তালগুলো পাল্টে যাচ্ছে। প্রথমে তিরোর তাল হলো, তারপর দশকুশি তাল হলো, এবার লোফাতে কিন্তু সুর একই থাকছে, ওই গৌরীর আগেই থাকছে। অনুসার বেনুরব শুনিয়া রাখাল সব আসিয়া মিলিল নিজ সুখে। নিজ সুখে মানে নিজের মনের আনন্দে তারা এসে এক জায়গায় দাঁড়ালো কৃষ্ণের কাছে। অন্যদিকে অন্তর্নিহিত অর্থ হচ্ছে আসিয়া মিলিল নিজ সুখে। সুখ, তাদের সুখ অন্য কিছু না, গোবিন্দের চরণটাই তাদের সুখ। তাই তারা সুখের কাছে এই এসে দাঁড়ালো। এতক্ষণ তারা দুঃখে ছিল, সুখের কাছে এসে দাঁড়ালো। এতক্ষণ তারা দুঃখে ছিল, গোবিন্দ বদনে অদর্শনে। এতক্ষণ তারা দুঃখে ছিল, গোবিন্দ বদনে সুখের কাছে এসে দাঁড়ালো। যে মনে ছিল ফিরায় একত্র করিল, চালাইল গোকুলের চালাইল গোকুলে চালাইল গোকুলের। কিভাবে যাচ্ছে? সবার আগে দাদা বলরাম, আমার ভাই কানাইকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যদি কেউ আড়াল থেকে তীর চালায় আমার বুকে এসেলাম, ওই জন্য আগে দাঁড়িয়ে বলরাম যাচ্ছে। শ্বেতকান্তি অনুপম আগে ভাই বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে রাখাল কাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন স্বামী, তার মাঝে নব ঘন বাজে সিংহ বেনু গগনে গোখুর। ঘন ঘন বাজছে শিঙা আর বেনু। বলরাম শিঙা বাজাচ্ছে, কৃষ্ণ বেনু বাজাচ্ছে। গগনে গোখুর রেণু, বাবা 9 লক্ষ গরু ছুটছে, তাহলে ধুলো কত দূর উঠবে? গরুর খুরের ধুলো যেন আকাশে উঠছে। গগনে গোখুর রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু। পথ চলে কলি কত ভঙ্গে, পথ চলে কলি কত ভঙ্গে, যতে রাখাল সব দিয়া আমায় আমার, যতে রাখাল গণ পিছনে একদল রাখাল, সামনে গরু বাছুর আর পেছনে রাখাল। একদল রাখাল একসঙ্গে কি করছে? এই যে মুখে এই আওয়াজ যদি একসঙ্গে অনেকে করে, তাহলে গরুগুলো ভয়ে তো আরো জোরে ছুটবে। তো গরুকে জোরে ছোটানোর জন্য পেছনে সবাই মুখে আবা আবা ধ্বনি করছে। যতে রাখাল গণ দিয়া আমায় আমা ঘন, যতে
দাস চলু সঙ্গে, বলরাম দাস সঙ্গে, সঙ্গে করে নিও হে বলরাম দাসের এই মিনতি, সঙ্গে করে নিও হে সংসার গোষ্ঠে ফেলে দেখো না, সঙ্গে করে নিও হে ওই চরণে শরণ দিও, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস আসি যাবটের কাছে, সবে নিজ ধেনু বাছে, বিদায় লইল জনে জনে। ও মায়েরা, ব্রজমণ্ডলে একটি গ্রামের নাম যাবট। জানেন তো সেই যাবটটা কিসের জন্য বিখ্যাত? রাধারানীর শ্বশুর বাড়ি যাবটে। তাই যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে। এতক্ষণ গরুগুলো সব একসঙ্গে এসেছিল, কৃষ্ণ, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সবার গরু একসঙ্গে মিলেমিশে ছিল। এইবার যাবট গ্রামে এসে যে যার গরুগুলো বেছে নিচ্ছে। শ্রীদামের গরু শ্রীদাম বেছে নিচ্ছে, সুবলের গরু সুবল বেছে নিচ্ছে। গরু বাছার পর গরুর কাছে না গিয়ে কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে। এই গরু বাছিয়েছিস যখন, গরুর পালের কাছে যে আমার কাছে আবার ঘুরে এলি কেন? বলে আবার কেন দাদা এলাম রে কানাই, একবার ত্রিভঙ্গ হইয়া, ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই, একবার হইয়া দাঁড়া রে কানাই, যাবার কালে বদন, বদন দেখিয়া যাই রে আবার কালে বদন, একবার ভঙ্গ হইয়া, একবার দাঁড়া রে, দাঁড়া রে কানাই, দাঁড়া রে, দাঁড়া রে। একবারে যাবার বেলা বদন দেখে যাই রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, বদন দেখে যাই রে, বদন আর দেখা হয় কি না হয়, যাবারে বদন দেখে যাই রে, বদন দেখা। গরু বাছুর বাছাবাছি চলছে, তার মধ্যে এত ব্যাপার। শ্রীদাম সুদাম হাঁ করে তাকিয়ে আছে কৃষ্ণের মুখের দিকে, যে সারা রাত্রি তো ঘরে গিয়ে বসে থাকতে হবে, এই চাঁদ বদন কি আর দেখতে পাবো? কিন্তু ওদিকে কি হলো জানেন? ওদিকে রাধারানী আমার অট্টালিকার উপরে উঠে
গবাক্ষ ধারে নয়ন দিয়ে দেখছেন প্রাণ গোবিন্দ আসছেন কিনা। সখীদেরকে বলছেন, সখী আমার গোবিন্দ তো গরু বাছুর ফেরার সময় এই গ্রামের উপর দিয়ে যাবে, তারা কি আসছে? ও সুন্দরী, ললিতা বিশাখা সবাই খবর নিয়ে এসেছে যে কৃষ্ণ গরু বাছুর নিয়ে এসেছে এবং তারা গরু বাছুর বাছাবাছি করছে। তুই এই ফাঁকে তাড়াতাড়ি ঘরের কাজ রেখে এই জানলার কাছে এসে দাঁড়া, গোবিন্দ এখনই সামনে দিয়ে চলে যাবে, দেরি হলে দেখতে পাবি না, এইখানে দাঁড়া। ও সুন্দরী, সুন্দরী পশ্যমি মিলতি বনমা বনমালী ও সুন্দরী। আমাদের কত ভাগ্য যে গানটি এখন চলছে, এই গানটির লেখক স্বয়ং রূপ গোস্বামী পাদ। আপনারা জানেন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। তাই রূপ গোস্বামীর লেখা গান এই গাইবার মতন ভাগ্য আমাদের কজনের হয়। আজকে সৌভাগ্য এই লীলা প্রসঙ্গে এই গানটি আছে। লেখক রূপ গোস্বামী, কিন্তু গানের মধ্যে রূপ গোস্বামীর নাম নেই। এটা মজার ব্যাপার, গানটার মধ্যে কিন্তু কোথাও রূপ গোস্বামীর নাম নেই, সনাতন গোস্বামীর নাম আছে গানটার মধ্যে, কিন্তু লিখেছেন রূপ গোস্বামী। সনাতন গোস্বামীর মর্যাদার জন্য সনাতন গোস্বামীর নাম দিয়ে লিখছেন রূপ গোস্বামী। ও সুন্দরী পশ্য মিলতি বনমালী। রূপ গোস্বামী গানগুলি সংস্কৃতে লিখেছে। পশ্য মানে দেখো, মিলতি ওই যে আসছে, হিন্দিতে বলে না শ্যাম সুন্দর মিল রহে, মানে আসছে, মিলতি আসছে। বনমালী মানে বনমালা গলায় আছে যার। বনমালা কাকে বলে? বনফুলের মালা হলেই বনমালা নয়, বনমালারও সংজ্ঞা আছে। রূপ গোস্বামী পাদ ওই রাধাকৃষ্ণ গণোদ্দেশ দীপিকা গ্রন্থেই লিখেছে বনমালা কাকে বলে। বলছে আজানুলম্বিতা মালা বনমালেতি গতিতা, যে মালাটি গলা থেকে হাঁটু পর্যন্ত দুলবে তাকে বলে বনমালা। তাই বনমালা গলায় দিয়ে, বনফুলের মালা আবার বনমালা গলায় দিয়ে কৃষ্ণ আসছে। ওই দেখ, ও সুন্দরী পশ্যমি বনমালী সুন্দরী পশ্য পশ্য দেখে আসি ওই তোর সর্বস্ব সুন্দরী পশ্য পশ্য তোর সর্বস্ব সুন্দরী পশ্য পশ্য। রাধে দেখ গো তোর ওই মধু আসছে, সুবলার কাঁধে ভুজ
দেখ তোর বধূ আসছে সুবলার কাঁধে ভুজঙ্গি দেখ তোর বধূ আসছে সুবলার কাঁধে ভুজঙ্গি দেখ ওই তোর বধূ আসছে, আসছে যমুনার তীর আলো করে সুবলার কাঁধে ভুজরে। আসছে ব্রজের পথে আলো করে, আসছে ব্রজের পথে আলো করে। ওই দেখ আসিতেছে তোর সর্বস্ব ও সুন্দরী पश्य मिलति बनमाली दिवसे परिणति उपगच्छति सति नव नव विभ्रमशाली। दिवसे परिणति उपगच्छति सति মানে দিন শেষ হয়ে গেলে, সারা দিন কাজ করার পর কেউ যখন বাড়ি আসে, ও মায়েরা যখন অফিস সেরে কর্তা বাড়িতে আসে, কিংবা চাষ যে চাষি ভাই সারাদিন চাষ করে যখন বিকেলে বাড়িতে আসে, তখন মুখটা দেখে মনে হয় না কত শ্রান্ত দান্ত ক্লান্ত পরিশ্রান্ত, মুখটা যেন কালো হয়ে গেছে। কিন্তু কৃষ্ণ সারাদিন গরু চড়িয়েছে, অথচ বিকেল বেলা যখন আসছে মনে হচ্ছে এখনই যেন নাচতে যাবে। এখনো কেমন উদ্যম, নব নব বিভ্রমশালী। দিবসে পরিণতি উপগচ্ছতি সতি, দিবসে আহারে দিবসে ধৃত ধেনু পরিহৃত ধেনু মূল্য সরোরুহ দামা অচির বিকশয় লসদিন্দি বর মণ্ডল সুন্দর দামা বলছে ধেনু ক্ষুরধৃত রেণু পরিপ্লুত। বুঝে নিন, ধেনু মানে কি? গরু। খুর উদ্ধৃত মানে গরুর খুর থেকে উঠছে এমন রেণু, ধূলিকণা, তাতে পরিপ্লুত। কৃষ্ণের মুখমণ্ডল একদম গরুর খুরের ধুলোয় পরিপূর্ণ। গরুর খুরের ধুলো যদি কারোর গায়ে লাগে দেখতে খারাপ লাগে, কিন্তু কৃষ্ণের মুখমণ্ডলে গরুর খুরের ধুলো পড়েছে দেখে মনে হচ্ছে কি জানিস, যেন নীল কমলের উপর কে যেন রেণু ছড়িয়ে দিয়েছে। অচির বিকশয় লসদিন্দি বর, অচির মানে যেন এক্ষুনি, বিকশয় বিকাশিত হয়েছে, লসৎ খেলা করছে, ইন্দিবর, ইন্দিবর মানে নীলপদ্ম, যেন এক্ষুনি খেলা করছে নীলপদ্ম।
শ্রীমুখটি দেখে মনে হচ্ছে গোবিন্দের যে নীল পদ্ম যেন খেলা করছে, আর তার উপর যে গরুর খুরের ধুলো আছে, ওটা গরুর খুরের ধুলো নয়, যেন রেণু, পদ্ম রেণু মাখানো। অচির বিকশয় লসদিন দিবল, অচির বিকশয় লসদিন দিবল, মণ্ডল সুন্দর ধামা, মণ্ডল সুন্দর ধামা, রতি কৃত পরমতি রত্র দিগন্ত তরঙ্গী, চারু সনাতন তনু অনুরঞ্জন, চারু সনাতন তনু অনুরঞ্জন, কারি সুহৃদ গণস অনুরঞ্জন, কারি সুহৃদ গণস, কারি সুহৃদ গণস। দেখুন গানটি শেষ হলো সনাতন গোস্বামীর নাম, চারু সনাতন তনু অনুরঞ্জনকারী সুহৃদ গণস। চারু মানে সুন্দর, সনাতন তনু, সনাতন মানে নিত্য, সনাতন ধর্ম কেন বলে? নিত্য ধর্ম। এই ধর্মের কোনো সৃষ্টিকর্তা নেই, ঈশ্বরের সৃষ্টি যে কালে হয়েছে, যদি কোনোদিন ঈশ্বরের সৃষ্টি বলে কিছু হয়ে থাকে সেই কালে এই ধর্ম সৃষ্টি হয়েছে। ঈশ্বর যেমন নিত্য তেমনি এই ধর্মও নিত্য, ওই জন্য নাম সনাতন, মানে নিত্য, পার্মানেন্ট। তাহলে সনাতন তনু মানে নিত্য তনু। শ্রী গোবিন্দের শ্রী অঙ্গটি নিত্য শরীর, অনিত্য নয়। তাই বলছে চারু সনাতন তনু অনুরঞ্জনকারী শহীদগণ। তার যে বন্ধু বান্ধব গুলো সঙ্গে আছে, শহীদ সখা যারা আছে, তারা সবাই যেন কৃষ্ণের অনুরঞ্জন করার জন্য সারাক্ষণই কিছু না কিছু সেবা করছে। চারু সনাতন তনু অনুরঞ্জনকারী শহীদগণ সঙ্গী। এই গানটি যিনি আমাকে শিখিয়েছিলেন তিনি হচ্ছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখলের অধ্যাপক ছিলেন, কিন্তু কীর্তনও জানতেন, মনোরঞ্জন ভট্টাচার্য। উনি এই গানটি শিখিয়েছিলেন। এত সুন্দর আখর শেষকালটায়, এই সনাতন শব্দের উপর আখর। গোসাই সনাতন কাঁদে রে, ওই ব্রহ্ম সনাতনের লাগি, গোসাই সনাতন কাঁদে রে, ব্রহ্ম সনাতনের লাগি, ব্রহ্ম সনাতনের লাগি, ব্রজের পথে নয়ন দিয়ে, ব্রহ্ম সনাতনের লাগি, অনুরঞ্জনকারী সুহৃদ গণস। রাধে দেখছিস তোর প্রাণ গোবিন্দকে দেখছিস? দেখছি কি রে? দেখছি আবার কি কথা, আস্বাদন করছি। তোরা যদি আমার মতো দেখতে চাস তাহলে আমাকে ছুঁয়ে থাক, আমার পাশে দাঁড়া। ওগো আমার। এই গানটি আবার শিখিয়েছিলেন শ্রী দ্বিজেন দে মহাশয়, রাধারণ কর্মকারী দোহার দ্বিজেন দে মহাশয়। ওগো আমার বধূ, আমার বধূর মধু, একতালি। ও মধুর 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 রূপ গো, আমার বধুর মধুর রূপ জগমন মোহ আমার বধূ, আমার বধূর মধুর মধুর রূপ গো।
বধূকে কে কালো, কে বা কালো বলে গো, ওগো আমার বধূ, বধূকে কে আমার বধূকে কে কালো বলে? ধরে নিয়ে তাকে কালো, তারা বুঝি ভালো করে আস্তে দেখে নাই গো, বধূকে কে কালো বলে গো, তারা বুঝি ভালো করে দেখে নাই গো, আমার পাশে দাঁড়ায়ে দেখে যাগো, অনুরাগ মাখা নয়ন দিয়ে আমার পাশে দাঁড়ায়ে দেখে যাব অনুরাগ মাখা নয়ন দিয়ে আমার পাশে দাঁড়ায়ে দেখে যাব দেখবি ওই কালো রূপে করে ভুবন আলো মাথা, ওই কালো রূপে ভুবন আলো অনুরাগ মাথা, রূপে কে কালো, কালো বলে গো, গো আমার বধূ, আমার বধূর মধু, তাই বলি ওই না বেশে, ওই না বেশে আইসো সোনার বধূ হে, ওই না বেশে আইসো, ওই না বেশে আইসো আমার, আইসো আমার ঘরে, ওহে আমার সোনার বধূ, ওই না সোনার বধূ ওই রবি যখন বরিশে পাটে মরি গেল যমুনার ঘাটে, কুয়া পানে কুয়া পানে যাই মানে সোনার বধূ, ও বধূ হে, আজ প্রভাত কালে মাতা যশোমতী তোমায় সাজাইছে হরসমতী, গলে দিয়ে গজম
মতি, এই কৃপা করো যেন ওই মতি হতে আমার যেন না টলে মতি, ওহে প্রাণপতি এই নামে সে তুই এসো হে ও হে আমার সোনা বধূ হে ওই বেশ বড় ভালো বাসি হে আমার সোনার বধূ ওই বেশ বড় ওহে আমার সোনার বধূ নব কিশোর নট হে বিনুকার হে নব কিশোর নট ওই নামে ওই নামে সে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ওই নামে সে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি বধূ লইবার তরে কখন থেকে দাঁড়িয়ে আছো? নয়নে নয়নে কথা, নয়নে নয়নে কথা। কখন থেকে দাঁড়িয়ে আছো? কখন থেকে? আজ রবি যখন বৈশে পটে নেই গেল যমুনার ঘাটে, রবি যখন বৈশে পটে নেই গেল যমুনার ঘাটে, তুয়া লাগি চাহি চারি পানে গো, তুয়া লাগি চাহি চারি পানে গো, তুয়া লাগি চাহি চারি পানে গো, দেখি যতে গোরা খালো সবে চলি যাব তো, যতে গোরা খালো আগে চলি যাও তো, বলি আজ তুমি সবার পাছে কেনে, সকলের পিছনে পড়ে গেলে কেন? সবাই আগে আগে যাচ্ছে আর তুমি পিছনে কেন? মায়েরা আজকে কি ঘটেছিল জানেন তো? একটা নতুন বাছুরিকে এনেছিলেন গোবিন্দ, আর সেই নতুন বাছুরিটাকে বলেছিলেন এই গাছের তলায় তোকে ছেড়ে দিলাম, এদিক ওদিক যাবি না। কিন্তু বাছুরিটা মিষ্টি মিষ্টি ঘাসের লোভে এদিক ওদিক যেতে যেতে গভীর জঙ্গলে হারিয়ে যায়। শেষকালে কৃষ্ণ তাকে খুঁজে আনতে গিয়ে ওই গরুর খুরের বাছুরের খুরের চিহ্ন দেখে দেখে গভীর জঙ্গলে চলে গেলেন গোবিন্দ। তাকে ফিরিয়ে আনতে গিয়ে শ্রীঅঙ্গে কাঁটা বিঁধেছে, চরণ তলে কাঁটা বিঁধে আছে। রাধারানীর তো প্রেমের নয়ন, তাই এত দূর থেকেও গোবিন্দের চরণ তলে ওই কাঁটা দেখতে পাচ্ছে। চঞ্চল বাছুরি সরে কত না হেঁটেছ মনে, বধূ হে বধূ হে
তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া গো, যার মুখ কাছে শুকাইয়া গো। প্রাণনাথ, ঘরে গেলে মা যশোদা তোমাকে তো নানা ছানা মাখন ননি অনেক কিছু খাওয়াবেন। আমি তো আর বলতে পারি না আমার ঘরে এসে খাও, কিন্তু এটুকু বলতে পারি আমার কাছে এসে বিশ্রাম নিয়ে যাও। বলি আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করহ তাহা গিয়া গো, আলিশ করহ। একটু বিশ্রাম নিয়ে যাও আমার ঘরে এসে। এবার নয়নে নয়নে কথা হচ্ছে তো। গোবিন্দ বলছে তোমার ঘরে যে বিশ্রাম নিতে ডাকছো আমায়, আমার বিশ্রাম নেবার মতন কি কি উপকরণ রেখেছো তুমি? তোমার ঘরে আমার বিশ্রাম নেবার মতন উপকরণ কি কি আছে? রাধারানী বলছেন আছে আছে। বলি আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দির মাঝে চিত্র পালঙ্ক আছে, তার আশেপাশে রসের বালিশ হে, আর আশেপাশে রসের বালিশ হে। ওগো তাহাতে শুতিবে তুমি, তোমার চরণ চাপিব আমি। সোনা মধু হে, তোমার দূরে যাবে বনে রয়ালিশ হে, দূরে যাবে বনে রয়ালি। বধু হে, দূরে যাবে মনে রয়ালি গো, দূরে যাবে মনে রয়ালি। প্রাণ গোবিন্দ বললেন ওগো রাধে, তোমার মন্দিরে এসে আমি সময় মতো বিশ্রাম নেব। এখন আমি সশরীরে যেতে পারবো না, কারণ আমার সঙ্গে শ্রীদাম সুদাম দাম বসুদাম আছে, ধবলি শ্যামলিয়া আছে, দাদা বলাই আছে। আর সব থেকে বড় কথা, আমার মা আমার জন্য অপেক্ষা করছে। আগে আমি মায়ের কাছে যাই, পরে সময় মতন তোমার কুঞ্জে আমি আসবো। তাই এখন আমি যাই ঘরে, আমার মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে, বাইরে আরতি করে। দেখো সখাগণ করল পয়ান হে, সখাগণ এত সুন্দর পদটি যিনি লিখেছেন তিনি বলছেন প্রাণ গোবিন্দ শ্রীরাম সুদামের সঙ্গে সারাটা দিন কাটালে। হ্যাঁ, ওই গরু গরু গরু, কালো গরু সাদা গরু, আবার মিষ্টি মিষ্টি নাম রেখেছে। কালো গরু বলা চলবে না, বলতে হবে শ্যামলী। সাদা গরু বলা চলবে না, বলতে হবে ধবলি। তাহলে গরুদের সঙ্গে সারাদিন কাটালে, রাখালদের সঙ্গে সারাদিন কাটালে, আর আমার রাজকুমারী যখন বলছে একটু দাঁড়াও, একটু নয়ন ভরে দেখি, অমনি তোমার যাবার তাড়াহুড়ো লেগে গেল। হ্যাঁ, রাধারানীর পক্ষ অবলম্বন করে পদকর্তা যদুনাথ বলছেন, কহে দাস যদুনাথ আগে পুরাও মনের সাধ, কাছে তুমি করি হো গমন। আমার রাজকুমারী, হ্যাঁ, এই সাধারণ মেয়ে, রাজকুমারী রাধারানী সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করে আছে।
আর এখন যখন বলছে একটু দাঁড়াও, অমনি যেমন তাড়াহুড়ো লেগে গেল যাওয়ার জন্য। সেই জন্য রাধারানীর পক্ষ অবলম্বন করে পদকর্তা যদুনাথ সখী ভাবাবিষ্ট হয়ে বলছে, আর খানিক দাঁড়াও, আমরা নয়ন ভরে দেখে নেব, আর খানিক দাঁড়াও, আমরা নয়ন ভরে দেখে নেব, আমরা নয়ন ভরে দেখে নেব, আর হৃদয় পটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, কাছে তুমি রাধারানীকে দর্শন দিয়ে প্রাণ গোবিন্দ এবার চললেন সখাগণ সঙ্গে গৃহ অভিমুখে। বনসয়ে দাসপেটি আওত নন্দ দুলাল রে, নন্দ দুলাল বনসয়ে আওত নন্দ দুলাল রে, এই গানটি আবার যিনি শিখিয়েছিলেন তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়েরই আর একজন অধ্যাপক, তিনিও শ্রীকলের অধ্যাপক ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী। উনি আমাকে এই গানের সন্ধানটি দিয়েছিলেন। বনসয়ে আওত নন্দ দুলাল রে, নন্দ দুলাল বনসয়ে নন্দ দুলাল, নন্দ দুলাল, নন্দ দুলাল, নন্দ দুলাল, বনসয়ে আওত নন্দ দুলাল, বনসয়ে ওই ব্রজের পথ আলো করে, বনসয়ে নন্দ দুলাল, নন্দ দুলাল রে, আওত নন্দ দুলাল, নন্দ দুলাল রে, আওত নন্দ দুলাল, আওত নন্দ। দেখো সখা সনে নন্দ, আওত সখা সনে নন্দ, আওত সখা সনে নন্দ দুলাল।
গোধূলি ধূসর শ্যামকলে বড় গোধূলি যেন রেণু মাখা নীল কমল রে গোধূলি ধূসর যেন রেণু মাখা নীল কমল বদন দেখে এই মনে হয় রেণু মাখা নীল কমল রে বদন দেখে এই মনে হয় যেন নীল কমলের মালা বদন দেখে এই মনে হয় রেণু মাখা গোধূলি ধূসর এইবার জানু লম্বিত বনমালে আগে বলেছিলাম বনমালা কাকে বলে হাঁটু পর্যন্ত যে মালা দেখুন পদাবলিতেও তাই বলছে আজানু লম্বিত বনমালে রে আজানু লম্বিত আজানু লম্বিত মালা না দোলাতে আপনি দোলে এই আখর সবার জানে এই আখরটি এত জনপ্রিয় আখর এই কীর্তন জগতে এই আখরটি সবার জানা কারণ আরতির সময় এই আখরটি গাওয়া হয় না না দোলাইতে আপনি দোলে না দোলাইতে আমার বিনোদিয়ার বিনোদ গলে মালা না দোলাতে আপনি দোলে বিনোদিয়ার বিনোদ গলে মালা না দোলাতে আপনি দোলে বলি বিনোদিয়ার বিনোদ গলে না দোলাতে মালার গুনে না গলার গুনে না দোলাতে আপনি দোলে মালার গুনে না নাকি অনুরাগিনীর অনুরাগের গুনে মালার গুনে না অনুরাগিনীর অনুরাগের গুনে মালা না দোলাতে আপনি দোলে আজানু লম্বিত বনমালে রে আজানু লম্বিত ঘন এবার লোভা ঘন ঘন সিংহ বেলো রব শোনই ঘন ঘন সিংহ ব্রজবাসী গণ ধাই ব্রজবাসী ব্রজবাসী গণ ধাই ব্রজবাসী গণ মঙ্গল থারি দীপ করে বধুগণ মঙ্গল থারি
তাই তাদের মায়েরা নিজের নিজের ঘরের সামনে মঙ্গল থালা নিয়ে দাঁড়িয়েছে, মঙ্গল থালি, মানে আরতি করবে বলে ফুল, প্রদীপ ইত্যাদি যা যা লাগে আরতিতে, এক ছড়া কলা, যেগুলো মঙ্গল দ্রব্য, সেগুলো মঙ্গল ডালা সাজিয়ে আরতি করবে বলে সব মায়েরা দাঁড়িয়ে রয়েছে। মঙ্গল থারি দীপ করে বধূগণ মন্দির দ্বারে দাঁড়াই, ঘন ঘন শৃঙ্গ ধেনুরব শুনই। এসো এসো, আরে ও দিদি গো রোহিণী। গোপাল আজকে আসতে এত দেরি করছে দেখে মা যশোদা কাঁদছে, রোহিণীর গলা জড়িয়ে ধরে। রোহিণী হচ্ছে বলরামের মা, আর মা যশোদা হচ্ছে কৃষ্ণের মা। দুজনেরই তো ছেলে বাইরে, ছেলে বাইরে থাকলে যে কি কষ্ট সেটা মা যশোদা যেমন বুঝছেন, মা রোহিণীও তো বুঝবেন, তারও তো ছেলে বাইরে আছে। তাই গলাটা জড়িয়ে ধরে মা যশোদা কেঁদে কেঁদে বলছে, দিদি গো রোহিণী, গোপাল আমার গেল কোন বনে? অন্যান্য দিন তো তাড়াতাড়ি চলে আসে, আজ কত সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে যাচ্ছে, এখন আসছে না কেন? শশী শেখর তালের গান, দিদি গো রোহিণী। আরে ও দিদি গো রোহিণী, দিদি ওগো আমার গোপাল, গোপাল আমার গেল গো ও কোন অভাগিনীর কপাল ভালো, ও ভালো নয় গো, জানি না ভাগ্যে, জানি না ভাগ্যে কি বা আছে আমার গোপালে এখনো কেন এলো ও কেন এলো না অভাগিনীর কপাল ভালো।
এখনো কেন এলো এলো না আরে ও দিদি আজ গোপালের আসিতে বিলম্ব কেনে হইল আজি এতক্ষণে আসিতে বিলম্ব দিদি কি যেন কেমন করে প্রাণে গো আমার প্রাণ কেমন করে গো প্রাণ কেমন করে গো ওই চাঁদ বদন দেখার লাগি প্রাণ কেমন করে গো চাঁদ বদন দেখার লাগি আমি আর তো ঘরে রইতে নারী চাঁদ বদন দেখার লাগি আর তো ঘরে রইতে আমার প্রাণ আমার মনে হয় কি জানো দিদি কালকে যখন গোপাল এসেছিল আমি গোপাল বলেছিল মা সারাদিন গরু চড়িয়ে এসেছি খুব খিদে পেয়েছে খেতে দাও আমি বলেছিলাম গোপাল একটু দাঁড়া একটু হাতের কাজ সেরে আসি তারপর দিচ্ছি কাল গোপাল ঘরে আইল না খাইয়া শুয়ে রইল কাল গোপাল ঘরে আইল না খাইয়া শুয়ে রইল আমি খাবার নিয়ে এসে খাওয়াতে গিয়ে দেখি গোপাল ঘুমিয়ে পড়েছে এবার ঘুমন্ত ছেলেকে কি আর উঠিয়ে খাওয়ানো যায় কত কষ্ট করে ঘুমোচ্ছে ওই মুখের দিকে তাকিয়ে না খাওয়াতে পারে মুই অন্ন না দিনু চিয়াইয়া গো মুই অন্ন না দিনু চিয়াইয়া গো এই গানটি উত্তরপশ্চিমে খুব দুর্লভ গান সাধারণত আমাদের কোথাও গাওয়া হয় না এটা একটা দুর্লভ আমাদের কাছে মহাতীর্থ আমাদের কাছে স্মরণ মননের আমাদের কাছে উপাসনার স্থান এই শ্রীখণ্ড কীর্তনের এটা পীঠস্থান বলতে পারা যায় বেশ কিছু কীর্তনের জন্মভূমি কারণ এইখানেই নরহরি সরকার ঠাকুরের আদর্শে তার পুত্র শিষ্য পরম্পরায় কীর্তন শিক্ষার একটা ব্যবস্থা হয়েছিল দূর দূর থেকে সবাই এখানে কীর্তন শিখতে আসতেন এইখানকার আচার্যগণ ছাত্রদেরকে খাইয়ে পরিয়ে কীর্তন শিক্ষা দিতেন এত বড় বঙ্গ সংস্কৃতির সেবা এই পীঠস্থান থেকে হয়েছে আমার গুরু যারা তাদের মধ্যে একজন বৃন্দাবন বণিক হ্যাঁ সরস্বতী দাস তাদের গুরু হচ্ছেন হরিদাস কর মহাশয় বৃন্দাবন বণিকেরও গুরু হরিদাস কর মহাশয়েরও গুরু আবার শিবপ্রসাদ পাল তারও গুরু হরিদাস কর মহাশয় সেই হরিদাস কর মহাশয় এইখানে এসে গুরু বাড়িতে থেকে কীর্তন শিখেছেন তারই তৈরি করা স্বরলিপি 3 খণ্ড প্রকাশিত কীর্তনের স্বরলিপি সেগুলো পাওয়া যাচ্ছিল না আউট অফ প্রিন্ট আউট অফ মার্কেট হয়ে গেছিল আমি আপনাদের আশীর্বাদে সেইগুলো আবার জোগাড় করেছি এবং সরস্বতী পিসির কাছে যা যা কীর্তন বাকি ছিল সেগুলো ওনার কাছ থেকে নিয়ে আমি আবার ওগুলো প্রিন্ট করেছি দুর্লভ গান সব যেগুলো উনি সাজিয়ে রেখে গেছিলেন কিন্তু প্রিন্ট করতে পারেননি হরিদাস কর মহাশয় উনি 3 খণ্ড বই বার করার পরেও আরো কিছু সাজিয়ে রেখে গেছিলেন স্বরলিপি কিন্তু প্রকাশ করে যেতে পারেননি আমি সেইগুলো প্রকাশ করতে পেরেছি সেগুলো সব এক জায়গায় করে একটা পুরো খণ্ডের মধ্যে প্রায় 64-65টা গান স্বরলিপি প্রকাশ করতে পেরেছি এবং আরেকটু সুবিধে করে দিয়েছি উনি যে স্বরলিপিটা করেছিলেন সেটা দেখে এখনকার ছেলে মেয়েদের হারমোনিয়ামে রেখে গানটা তোলা কঠিন ছিল সেইগুলো আমি একটু সরল করে দিয়ে যেমন রবীন্দ্রসঙ্গীত হারমোনিয়ামের উপর রাখলেই দেখে দেখে সুর তোলা যায় ঠিক তেমনি আকার মাত্রিক পদ্ধতিতে আমি সেই গানগুলোকে একটু সাজিয়ে দিয়েছি যারা একটু গান বাজনা জানে
তার অন্তত সহজ গানগুলো ওখান থেকে শিখে নিতে পারবে। কঠিনগুলো শিখতে গেলে গুরু ধরে শিখতে হবে, কিন্তু সহজ গানগুলো যেমন লোভা দাসপিড়ির যে গানগুলো, হ্যাঁ, লোভা দাসপিড়ির চঞ্চুবুট, এই তালের গানগুলো ওখান থেকে দেখে দেখে তুলে নিতে পারবে। সেইটুকু সেবা আমার দ্বারা সম্ভব হয়েছে, আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরিবোল। এটা আমার সেবার আমি চেষ্টা করেছি। তো এখন যে গানটি গাইছি এটা দুর্লভ, এটা সব জায়গায় গাওয়া হয় না, এখানে বলেই গাইছি। কাল গোপাল ঘরে আইলো, না খাইয়া সুতি রইল, তুই অন্ন না দিন চিয়াইয়া, বলি সেই অনুরাগে গোপাল না আইলো ঘর, আজি নিশি পোহাব কাঁদিয়া গো, আজি নিশি পোহাব কাঁদিয়া। এইভাবে মা যশোদা যখন রোহিণী মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদছেন, সেই সময় শোনা গেল গোপালের বংশীর ধ্বনি। ওই তো আমার গোপাল আসছে, ওই তো আমার গোপাল আসছে। সিংহাবেনু এক দান করিয়া দেউল শান, ঝাঁকল বজল সবল। সবাই যখন ছুটে চলেছে, ও তো যশোদা, আর কেঁদো না, আর কেঁদো না, গোপাল আসছে। যখনই গোপালকে দেখেছে, এ কি সারা গায়ে এত ধুলো কেন, পায়ে এরকম কাঁটা ফুটেছে কেন? কোন বনে, আবার মধ্যমদা শশী গান আছে এখানে, কোন বনে, গানটা গাইছে শুধু আখরটা দিচ্ছে। কোন বনে গিয়াছিলি রে ওরে রাম কানু, কোন বনে, তাল বনে না ভান্ডির বনে, দিজিন বাবুর শেখানো গান। কোন বনে, তাল বনে না ভান্ডির বনে, বল বল কোন বাবনে গিয়া গিয়াছিলি রে, তাল বনে না ভান্ডির বনে। ভান্ডির মানে কি? এগুলো বাংলা শব্দ, কিন্তু আজকালকার দিনে অপ্রচলিত। ভান্ডির মানে বট গাছ। তাল বলতে বোঝা যাচ্ছে তাল গাছের বন, কিন্তু ভান্ডিরটা বললে সবার বোঝা সম্ভব। ভান্ডির মানে বট গাছ। তাল বনে না ভান্ডির বনে, কোন বনে, কোন দাসপিড়িত, কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু রে, ওরে রাম কানু, কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু রে, ওরে রাম কানু। বলি আজ কেন তোমাদের শুনে নাই বেনু, কেন শুনে না? গৌর হরি বল। শুনে নাই রে। দেখি 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 ওড়নাটা দেখি, কোমরে বাঁধা ছিল যে ওড়নাটা, সেই আঁচলটা দেখছি। একই সকালবেলায় আমি এখানে ছানা মাখন সব বেঁধে দিলাম, পই পই করে বলে দিলাম, বনে গিয়ে খিদে পেলে খাবি, খিদে পেলে খাবি, খিদে পেলে খাবি, কই শুকিয়ে কাঠ হয়ে গেছে, খাসনি কেন? ক্ষীর স্বর্ণ বনি দিলাম আঁচলে বাঁধিয়া রে, আঁচলে বাঁধিয়া, ক্ষীর স্বর্ণ বনি দিলাম আঁচলে বাঁধিয়া রে, আঁচলে বাঁধিয়া। কিছু বুঝি খাও নাই, শুকাইয়াছে হিয়া, কেন শুক
শিলাঙ্কুর কত ভুখিল চরণে রে ভুখিল এ দাস শিবাই কেন এ দুঃখ দেখেছে, কেন এ দুঃখ দেখেছে, বলাই কেন এ দুঃখ, বলাই কেন এ দুঃখ, এ দুঃখ দেখেছে। আর দেরি করো না মা, আর দেরি করো না, কান্নাকাটি করার অনেক সময় আছে, এখন আমাদের খিদে পেয়ে গেছে। যত রাখাল ছিল তারা বলছে সারাদিন গরু চড়িয়ে এসেছে, এখন খিদে পেয়েছে, খেতে দাও। তোমার গোপালকে কোলে নিয়ে সারা রাত্রি কান্নাকাটি করবে তুমি, এখন আমাদের খেতে দাও। আয় আয় বাবা, আমার গোপাল যেমন আমার ছেলে, তোরাও আমার ছেলে, আয় সবাই আমার কাছে আয়, সবাই আমার কাছে আয়। আরতি করুনন্দরানি বালক মুখ কি কি লাগে আরতির সময়? এক ছড়া কলা লাগবে, প্রত্যেকদিন জোগাড় করা সম্ভব হয় না বলে কলা হয়, কিন্তু বিশেষ বিশেষ আরতি যেদিন করবেন নিয়ম হচ্ছে থালাটার উপর এক ছড়া কলা থাকবে, পাকা কলা, কিন্তু কাঁচা কলা বা দিতে দেবেন না, এক ছড়া পাকা কলা, এবং সেটা যেন 16টা থাকে, 16টা কলার একটা ছড়া, এবং প্রদীপ থাকবে থালাটার উপর, কর্পূর থাকবে। প্রদীপটা কিন্তু সর্ষের তেলের নয়, ঘিয়ের প্রদীপ করতে হবে, ঘিয়ের প্রদীপ, কর্পূর আর এক ছড়া কলা, এটা হচ্ছে আরতি সাজানোর থালা। রম্ভা ফল ধৃত প্রদীপ, রম্ভা পুষ্প রচিত থারি রে, পুষ্প রচিত জাতি যুথি, পুষ্প নানা পুষ্প, পুষ্প রচিত থারি রে, রম্ভা ফল ধৃত প্রদীপ, রম্ভা পুষ্প রচিত থারি রে, পুষ্প রচিত থারি রে। এবার মায়েরা উলুধ্বনি দেবেন, আর মায়েরা ছাড়া যারা আছেন তারা কেউ নিজেকে এখন পুরুষ ভাববেন না, শিশু ভাববেন।
যারা মায়েরা ছাড়া বাকি যারা আছেন তারা কেউ নিজেদেরকে এখন বাবা দাদা এইসব না ভেবে সবাই নিজেদেরকে একটু রাখাল ছেলে ভাবে। কিছুক্ষণের জন্য এখন আমরা সবাই ছোট ছোট রাখাল ছেলে, এই ভাবটা নিয়ে পুরুষরা যারা আছেন তারা সবাই ছোট রাখাল ছেলে ভাবুন, আর মায়েরা যারা তারা উলুধ্বনি দেবেন, আর বাকি পুরুষ যারা আছে তারা হাতে তালি দেবেন। ছোট রাখাল ভেবে মনের আনন্দে গোপালের বদন দর্শন করে হাতে তালি। তাই রমণী গণয়ুলত দে, রমণী গণয়ুলত দে, এবার হাতে তালি। শিশু গণ কর তারি রে, শিশু গণ কর তারি রে, শিশু গণ রাখিসি না বেনু যশোদা মাই, রাখিসি না বেনু যশোদা মাই, কোলে দিল দন ভাই রে, কোলে দিল দন ভাই, কোলে দিল বদন যে, কোলে দিল বদন যে, কোলে নিল আদর করে, কোলে নিল কোলে নিল কোলে নিল দোনো ভাই রে, কোলে নিল দোনো ভাই রে। সবার মুখে মুখে ছানা মাখন ক্ষীর তুলে দিল, আর আমরা কি পেলাম? আমরাও প্রসাদ পেলাম, কিন্তু কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো প্রসাদ পেল জনে জনে, প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না, কেউ বদনে কেউ শ্রবণে। রাখিসি না বেনু যশোদা মাই, কোলে নিল দোনো ভাই রে, মঙ্গল ঘোষে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ। এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনি হলেন জগদানন্দ ঠাকুর। এই জগদানন্দ ঠাকুর ভক্ত রঘুনন্দনের বংশধর। তিনি পরবর্তীকালে এই শ্রীখণ্ড থেকে জোপলাইতে গিয়ে শ্রীপাঠ প্রতিষ্ঠা করেছিলেন। সেই জগদানন্দ ঠাকুরের লেখা এত সুন্দর পদ, তার উদ্দেশ্যেও সবাই প্রণাম করবেন। মঙ্গল পুছে নন্দ ঘোষ, লীলা জগদানন্দ গায় রে, মা যশোদার কোলে কৃষ্ণ বলরামকে দেখে মনে হচ্ছে যেন শচী মায়ের কোলে নিতাই গৌর। তাই আরে মোরে রাম কানাই, কলিতে কলিতে হইলা দোহে চৈতন্য নিতাই, কলিতে হইলা দোহে চৈতন্য, কলিতে হইলা দোহে চৈতন্য নিতাই, কলিতে হইলা দোহে চৈতন্য নিতাই। পঞ্চরসে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু, পঞ্চরসে ভাষাইল অখিল ভুবন, পঞ্চরসে ভাষাইল অখিল ভুবন, সে কৃপা নহিলে তাহা জানে কোন জন। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, সবে মিলে করো মোরে প্রভু ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রভু ভক্তি দান। এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে, গাইতে পারি, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা, বদন ভরে গাইতে পারি গৌর ঠাকুর নর হরির প্রাণ আমার গৌরাঙ্গ হে,
রাম